হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকেও চলে আসছি প্রতিদিনের মতন নতুন আর একটা রেসিপি নিয়ে। তো যেহেতু প্রতি শুক্রবার আমি একটা নতুন বড় ভিডিও আপলোড দেই, তাই আজকেও সেই বড় ভিডিও দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে রান্না করতেছি মুরগির মাংস, আর এটা দেখতেই পেয়েছেন আমি কিন্তু পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি। তারপর সব মশলাগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে এবার কাঁঠালের বিচি এবং আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। আর যেহেতু এবছরের শেষ, কাঁঠালের বিচি আর কাঁঠাল কিনবো না, তো ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো লাস্টবারের মতো রান্না করি এবছর, আগামী বছর বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও রান্না হবে। তো এগুলাও সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মুরগির মাংসগুলো। এটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোটা একটু ধৈর্য নিয়ে করবেন, সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে। আর যে কোনো জিনিস যতটা মন দিয়ে করবেন, যতটা ভালোবেসে করবেন, সেই জিনিসটা ততটাই বেশি সুন্দর হবে এবং ভালো হবে। সেটা এই যে আমরা ফেসবুকে যারা কাজ করি, তো আমরা যারা নতুন, আমাদের বেশি বেশি করে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ সফলতা একদিনে আসে না, একটু একটু করেই কিন্তু সফলতা অর্জন করতে হয়। তাই ধৈর্য ধরে সবাই কাজ করবেন। আর যারা নতুন আছেন, অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করতে হবে। যেমন আমিও নতুন, তো আমাকে আপনারা যারা সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। কারণ যারা পুরাতন ইউজার বা বড় ইউজার, তারা কিন্তু এসে নতুনদের প্রথমে সাপোর্ট করে না। পুরাতনরা পুরাতনদেরই সাপোর্ট করে, আর নতুনরা নতুনদের। তাই আমাদের সবার একসঙ্গে ধৈর্য ধরে কাজ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু মাংসটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বিশেষ করে মাংসটা বেশি ভালো করেই কষাতে হয়, তা না হলে কিন্তু মাংসর ভিতর মানে মশলাটাও সেভাবে যায় না, আর মাংসর টেস্টও বেশি ভালো আসে না। আর আমার মতন কে কে আপনারা কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। যে আমার মাংস কিন্তু প্রায় কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিলাম। কারণ অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এতটা তার ফোনে দেখানো যায় না ভিডিওর মাধ্যমে, অত ধৈর্য কারণ নাই যে অত সময় দেখবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অসাধারণ এসেছে, আর খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। আর আমার কাছে কাঁঠালের বীজের মাংস মানে অসাধারণই লাগে। আর এবার দেখেন ঝোল বেশ ফুটে ওঠার পরে প্রায় আলু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠালের বীজ অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি গরম মশলাটা বেটে দিয়ে দিলাম ঝোলে। আর এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে আমি গোটার থেকে বেটে দিলে আমার কাছে ভালো লাগে। তাই আমি গরম মশলা সবসময় বেটেই ব্যবহার করি রান্নাতে। আর দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট। আর মাশাআল্লাহ কালারটা তো দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খেতে অপূর্ব ছিল। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসে আমি কিন্তু নতুন আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। এই যে আমার রান্নার তো দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়ে গিয়েছে। তো